কল্পনা করুন একজন রাজা যিনি কখনো মিথ্যা বলেননি, একজন যোদ্ধা যিনি অসুরদের বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন, একজন পুরুষ যিনি নিজের সুখ, নিজের ভালোবাসা, এমনকি নিজের সিংহাসন পর্যন্ত ত্যাগ করেছিলেন প্রজাদের কল্যাণের জন্য। তিনি কে? তিনি কি শুধুই এক পৌরাণিক চরিত্র, নাকি এক কিংবদন্তি যার অস্তিত্ব নিয়ে আজও বিতর্ক চলছে? রামনবমী শ্রী রামচন্দ্রের জন্মতিথি, কিন্তু এই উৎসব কি শুধুই একটি ধর্মীয় আচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা যুগে যুগে মানুষকে প্রভাবিত করেছে? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রামনবমী কি শুধুই হিন্দুস্তানিদের উৎসব? বাঙালিরা কি রামনবমী পালন করতে পারে না? কেন বাংলায় এই উৎসব নিয়ে এত বিতর্ক? রাম কি কেবল উত্তর ভারতের, নাকি তার প্রভাব ছড়িয়ে পড়েছিল বাংলা, দক্ষিণ ভারত, এমনকি ভারতবর্ষের বাইরেও? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রামনবমীর আসল রহস্য, এর পৌরাণিক ও ঐতিহাসিক ভিত্তি, আর এমন কিছু তথ্য যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসবগুলির মধ্যে রামনবমী এক বিশেষ স্থান দখল করে আছে। এই দিনটি শ্রী রামচন্দ্রের জন্মতিথি হিসাবে পালিত হয়, যিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠতম দেবতা এবং ধর্মের রক্ষাকর্তা হিসেবে বিবেচিত হন। রামনবমী মূলত বৈশাখ মাসের শুক্লাপক্ষের নবম তিথিতে উদযাপিত হয়, যা সাধারণত মার্চ এপ্রিল মাসে পড়ে। এই দিনে ভক্তরা শ্রী রামচন্দ্রের জন্মোৎসব পালন করে, উপবাস করে, পূজা অর্চনা করে এবং রামায়ণের কাহিনী পাঠ করে। রামনবমীর ইতিহাস সুপ্রাচীন। পৌরাণিক ধর্মগ্রন্থ অনুযায়ী ত্রেতা যুগে যখন পৃথিবী দুরাচার, অসুস্থ ও অত্যাচারে ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তখন দেবতারা বিষ্ণুর কাছে প্রার্থনা করেন যে তিনি যেন কোনোভাবে ধর্মের পুনরুদ্ধার করেন। বিষ্ণু তখন তার সপ্তম অবতার হিসেবে রাম রূপে পৃথিবীতে আবির্ভূত হন। তিনি অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার জন্মের পর সমগ্র রাজ্যে আনন্দ উৎসব শুরু হয় এবং এই উৎসবই পরবর্তীতে রামনবমী হিসাবে উদযাপিত হয়। রামনবমীর উল্লেখ অনেক প্রাচীন শাস্ত্রে পাওয়া যায়। বাল্মীকি রচিত রামায়ণ, তুলসীদাসের রামচরিতমানস, কৃত্তিবাসের কৃত্তিবাসী রামায়ণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে রামের জন্ম, কর্ম ও লীলার কথা বিশদভাবে বর্ণিত হয়েছে। রামের জন্ম ত্রেতা যুগের ঘটনা, কিন্তু তার মহিমা যুগে যুগে মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে থেকেছে। রাম কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, বরং তিনি ন্যায় ও ধর্মের প্রতীক। রামনবমী কি শুধুই হিন্দুস্তানিদের উৎসব? এই প্রশ্ন অনেক সময় তোলা হয়, বিশেষ করে বাংলা ও অন্যান্য অঞ্চলের মানুষদের মধ্যে। বাস্তব সত্য হল, রাম হিন্দু ধর্মের সর্বজনীন প্রতীক এবং রামের কাহিনী কেবল ভারতীয় ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেও রামের উপাসনা প্রচলিত আছে, যেমন নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া প্রভৃতি জায়গায়। এশিয়ার বিভিন্ন দেশে রামায়ণের বিভিন্ন সংস্করণ আছে এবং সেগুলি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। বাংলায় রামের উপাসনার ঐতিহ্য বহু প্রাচীন। কৃত্তিবাসী রামায়ণ এই বাংলার সংস্কৃতি ও সাহিত্যে এক অমর সৃষ্টি। তুলসীদাসের মতো বাংলার রামভক্ত ও কবিরাও রামের উপাসনা করে এসেছেন শতাব্দীর পর শতাব্দী। এই কারণে রামনবমী শুধুই হিন্দি ভাষাভাষীদের উৎসব নয়, এটি বাংলা তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির একটি অংশ। কিন্তু বাঙালিরা কেন কম রামনবমী পালন করে? এর পেছনে অনেক কারণ রয়েছে। মূলত বাংলায় শাক্ত ও বৈষ্ণব ধর্মের প্রভাব বেশি, যেখানে কালী, দুর্গা, কৃষ্ণ, চৈতন্যদেবের উপাসনাই প্রধান। বাংলা অঞ্চলে কৃষ্ণ ভক্তের আধিক্য থাকায় রামের উপাসনা তুলনামূলকভাবে কম প্রচলিত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে রামের প্রতি ভক্তি কম। বাংলায় রামনবমী পালন করা হয় বিশেষ করে গৃহস্থ বাড়িতে এবং বৈষ্ণব মঠগুলিতে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু জায়গায় বিশেষভাবে রামনবমী পালিত হয়, বিশেষত গড়িয়াহাট, নবদ্বীপ, মায়াপুর স্থানে। রামকথার অর্থ কী? সংস্কৃত ভাষায় রাম শব্দের অর্থ হল আনন্দ বা সুখ। রাম নামটি এসেছে রামতি ধাতু থেকে, যার অর্থ হল যিনি সকলের হৃদয়ে বাস করেন। এই কারণে রাম নামের মাহাত্ম্য অশেষ। ভক্তদের বিশ্বাস, শ্রীরাম নাম উচ্চারণ করলে সমস্ত পাপ দূর হয় এবং মুক্তি লাভ করা সম্ভব হয়। তুলসীদাস তার রচনায় বলেছেন, রাম নাম সুমিরে যে তার পাপ কাটে তিলে তিলে। পৌরাণিক ধর্মগ্রন্থে রামনবমীর বহু উল্লেখ পাওয়া যায়। স্কন্দ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ এবং গরুড় পুরাণে রামের জন্মতিথির মাহাত্ম্যের কথা উল্লেখ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এই দিনে রামের পূজা করলে পুণ্য লাভ হয় এবং মোক্ষ প্রাপ্তি হয়। বৈষ্ণব ধর্মমতে বিষ্ণুর অবতারদের মধ্যে শ্রীরামই হলেন আদর্শ পুরুষ এবং তার জীবন ও আদর্শ অনুসরণ করাই প্রকৃত ধর্ম।
রামনবমীর দিন হিন্দু সমাজে নানা আচার অনুষ্ঠান পালন করা হয়। অনেকে এই দিনে উপবাস করেন এবং রামচরিতমানস পাঠ করেন। বিভিন্ন মন্দিরে বিশাল যজ্ঞ এবং রামকথার আয়োজন করা হয়। উত্তর ভারতের বিভিন্ন শহরে রামের বিশাল মূর্তি বের করা হয় এবং এক ধরনের রাম জন্ম উৎসব পালিত হয়, যা বড় মেলায় পরিণত হয়। দক্ষিণ ভারতেও রামের জন্মতিথি অত্যন্ত ভক্তিভরে পালিত হয়, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুতে। রামনবমীর আরেকটি আকর্ষণীয় দিক হলো এই দিনে রামরাজ্যের কথা আলোচনা করা হয়। রামরাজ্য হলো এক আদর্শ সমাজ ব্যবস্থা যেখানে ন্যায়, সত্য, শৃঙ্খলা, ভালোবাসা ও ধর্মের শাসন থাকবে। রাজনৈতিক ও সামাজিক স্তরে রামরাজ্যের ধারণা এখনও মানুষের মধ্যে আলোচিত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীও রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক অনুপ্রেরণা। রামের চরিত্র, তার ন্যায়পরায়ণতা, আত্মত্যাগ, ভ্রাতৃপ্রেম, সত্যনিষ্ঠা ও ধর্মনিষ্ঠা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে। বর্তমান সময়ে যখন সামাজিক ও নৈতিক অবক্ষয় ঘটছে, তখন রামের আদর্শ অনুসরণ করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রামনবমী পালনের মাধ্যমে মানুষ কেবল এক ঐতিহাসিক ঘটনা উদযাপন করে না, বরং তারা নিজেদের চরিত্র গঠনের জন্য এক মহান ব্যক্তিত্বের আদর্শকে স্মরণ করে। এই কারণেই রামনবমী কোনো নির্দিষ্ট জাতি, সম্প্রদায় বা ভাষার মানুষের উৎসব নয়। এটি সর্বজনীন এবং সার্বজনীন উৎসব, যা মানবজাতির কল্যাণ কামনা করে। রামনবমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও মানবতার প্রতীক। এটি কেবল হিন্দুস্থানীদের জন্য নয়, সমগ্র হিন্দু সমাজের জন্য গুরুত্বপূর্ণ। বাঙালিরাও এটি সমানভাবে পালন করতে পারে, কারণ রাম আমাদের সকলের। যুগে যুগে রামের মহিমা অটুট ছিল, আছে এবং থাকবে। রামনবমী পালনের মাধ্যমে আমরা তার আদর্শকে ধারণ করতে পারি এবং নিজেদের জীবনে সত্য, ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা করতে পারি। যুগে যুগে মানুষ যখন অন্যায়, অবিচার ও অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তখন রামের আদর্শই পথ দেখিয়েছে। রামায়ণের কাহিনী শুধু অতীতের কোনো গল্প নয়, এটি মানুষের জীবনযাত্রার প্রতিচিত্র, যেখানে ন্যায়ের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত তা বিজয়ী হয়। তবে প্রশ্ন থেকে যায়, এই আদর্শ কি শুধুই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য? একদমই নয়। রামের ভাবনা, তার জীবন দর্শন এবং তার ত্যাগ সর্বজনীন। এটি কোনো নির্দিষ্ট জাতির নয়, কোনো নির্দিষ্ট ভাষাভাষীর নয়, বরং সমস্ত মানবজাতির জন্য এক শিক্ষা। বাংলা ভাষায় কৃত্তিবাসী রামায়ণই তার প্রমাণ। তাহলে বাঙালিরা কি রামনবমী পালন করতে পারে না? এর উত্তর খুবই স্পষ্ট, অবশ্যই পারে। রাম শুধুই উত্তর ভারতের নয়, রাম সকলের। রাম ধর্মের সীমার বাইরে গিয়ে ন্যায় ও সত্যের চিরন্তন প্রতীক। আজকের সময় যখন চারিদিকে বিভেদ ও অসহিষ্ণুতা ছড়িয়ে পড়েছে, তখন রামের জীবন দর্শন অনুসরণ করাও আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রামনবমী পালন করা মানে শুধুমাত্র রামের জন্মোৎসব উদযাপন করা নয়, বরং তার আদর্শ, তার শিক্ষা ও তার শাসন ব্যবস্থার প্রকৃত অর্থ অনুধাবন করা। রামের রাজত্ব অর্থাৎ রামরাজ্যের মূল ভিত্তি ছিল সত্য, ন্যায়, ভ্রাতৃত্ব ও ধর্ম। এই মূল্যবোধগুলি যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে সত্যিকারের অর্থে রামনবমী উদযাপন সফল হবে। এই উৎসব কোনো নির্দিষ্ট জাতির নয়, কোনো বিশেষ গোষ্ঠীর নয়, এটি সকল ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ ও সত্যপ্রেমী মানুষের জন্য এক অনুপ্রেরণা। যুগে যুগে মানুষ রামকে স্মরণ করেছে, তার মহিমা গেয়েছে এবং তার পথে চলার চেষ্টা করেছে। আজও যদি আমরা রামের শিক্ষা আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের সমাজ সত্যিকারের উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। তাই আসুন, আমরা শুধু রামনবমী পালন করব না, রামের আদর্শকে আমাদের জীবনের অংশ করে তুলব। কারণ রাম কেবল এক নাম নয়, তিনি এক আদর্শ, এক অনুপ্রেরণা এবং এক চিরন্তন সত্য।